5. Sir, chapter 5. কি দেওয়া আছে? Decision making and branching. ডিসিশন মেকিং এর মানে কি জানো কি তোমরা? স্যার হচ্ছে সিদ্ধান্ত নেওয়া বা সিদ্ধান্ত। হ্যাঁ, স্যার কোনো কিছু সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া এরকম কিছু কি? ইয়েস অর নট? সিদ্ধান্ত আমাকে আবার তুমি জিজ্ঞাসা করতেছো। স্যার জানি না। জানি না মানে কি? স্যার এ তোমরা তোমরা কি সবাই ম্যাথমেটিক্সে পড়তে চাইছিলা? সিদ্ধান্ত তো তুমি ম্যাথে ভর্তি হতে চাইছিলা? ম্যাথে পড়াশোনা করতে চাইছিলা? না স্যার, আমি মেডিকেল প্রিপারেশন নিয়ে ম্যাথে চান্স পাইছিলাম। তুমি মেডিকেলে তাহলে প্রথম থেকে তুমি ডিসিশন নিয়েছিলা কি? প্রথম থেকে তুমি কি ডিসিশন নিয়েছিলা কি তুমি মেডিকেলে যাবা, তাই না? জি স্যার। কিন্তু তোমার মেডিকেলে চান্স হয় নাই বিধায় তুমি ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে জি স্যার। আছো, তাই না? জি স্যার। তুমি প্রথম থেকে চিন্তা করতেছো কি যে আমি মেডিকেলে পড়বো, কিন্তু তোমার মেডিকেল না হওয়ার পরে কি কোথায় এসছো? স্যার ম্যাথমেটিক্স। এইটাই হলো তোমার ডিসিশন মেকিং। যে রিয়েল লাইফ সিচুয়েশনে আমি মেডিকেলে পড়তে চাইছিলাম, তাই না? জি স্যার। যদি তোমার থিঙ্কিং, চিন্তা ভাবনা, তোমার পড়াশোনা যদি সত্য হইতো তাহলে তুমি মেডিকেলে পড়াশোনা করতে, তাই না? জি স্যার। কিন্তু তোমার তো মেডিকেল হয় নাই, তাহলে কি তুমি তোমার পড়াশোনায় বা তোমার থিঙ্কিং এ, মোটিভেশনে, পড়াশোনায় তুমি ঘাবলা দিছো, সেজন্য তোমার মেডিকেল হয় নাই। বিদায় তুমি ইউনিভার্সিটি চান্স দিছো, ইউনিভার্সিটিতে তোমার কি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো হয় নাই, সেজন্য তুমি কি পিওর সাবজেক্টে ভর্তি হয়েছি। সিলেকশন, তাই না? জি স্যার। কিছু মানুষ আছে না বিজনেস করতে চায়, কিছু মানুষ আছে কি পড়াশোনা করতে চায়। যারা পড়াশোনা করে ভালো করে তারা কি পড়াশোনা নিয়ে থাকে, জি যদি স্যার। পড়াশোনায় ভালো না লাগে তারা কি করে, বিজনেস করে না? জি স্যার। এরকম থিঙ্কিং রিয়েল লাইফে হাজার হাজার অনেক কিছু বলা যায়। এরকম জিনিসগুলো থেকে আমাদের ডিসিশন মেকিং এন্ড ব্রাঞ্চিং যে চ্যাপ্টারটা সেটা এসেছে। তাহলে আমাদের এই যে সি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিস বাই দ্য ফলোইং স্টেটমেন্ট। এই যে ডিসিশন মেকিং এর যে ক্যাপাবিলিটি আছে জি স্যার। এই চারটা স্টেটমেন্ট দিয়ে আমরা সাধারণত করে থাকি, ঠিক আছে? জি স্যার। ফার্স্ট স্টেটমেন্টের নাম কি? ইফ স্টেটমেন্ট। সেকেন্ডের নাম? সুইচ স্টেটমেন্ট। থার্ডের নাম? কন্ডিশনাল অপারেটর স্টেটমেন্ট। ফোর্থের নাম? গো টু গো টু স্টেটমেন্ট। এই কি কয়টা স্টেটমেন্ট? চারটা। ফার্স্ট, ইফ স্টেটমেন্ট। if স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, কন্ডিশনাল অপারেটর স্টেটমেন্ট, গো টু স্টেটমেন্ট। কারণ বলছে দিস স্টেটমেন্ট পপুলারলি known as ডিসিশন মেকিং স্টেটমেন্ট। এই উপরের যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলোকে আমরা বলবো কি? ডিসিশন মেকিং স্টেটমেন্ট। Yes, this statement control the flow of execution.
আমরা যেভাবে ফলো করব সেই ফলো অফ এক্সিকিউশনের উপর কি করবে, কন্ট্রোল করব। এগুলোকে আমরা বলবো কি, কন্ট্রোল স্টেটমেন্ট। ডিসিশন মেকিং এন্ড ব্রাঞ্চিং আমরা কয়টা বললাম, চারটা। ইফ, সুইচ, কন্ডিশনাল, গো টু। স্টেটমেন্ট, গো টু স্টেটমেন্ট, কন্ডিশনাল, অপারেশনাল স্টেটমেন্ট। এই যে কন্ডিশনাল অপারেশনাল স্টেটমেন্ট তোমাদের পড়ানো হয়েছে না? জি স্যার। এই যে ইএক্সপি 1, তারপরে হচ্ছে ক্লোন, তারপরে ইএক্সপি 2, হোয়াট, ইএক্সপি কোন মানে না ক্লোন না স্যার, হচ্ছে ইএক্সপি 1, হোয়াট, ইএক্সপি 2, ইএক্সপি 3। দেখো তাহলে ডিসিশন মেকিং এন্ড ব্রাঞ্চিং কয় প্রকার, স্যার 4 প্রকার। প্রথমটার নাম কি, ইফ স্টেটমেন্ট। সেকেন্ডের নাম, সুইচ। আর গো টু ফোর্থ কন্ডিশনাল। তাহলে ইফ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, গো টু স্টেটমেন্ট, কন্ডিশনাল, অপারেশনাল স্টেটমেন্ট। এখন ইফ স্টেটমেন্ট কয় ধরনের, 4 ধরনের। একটা হলো সিম্পল ইফ, ইফ ইজ, ইফ ইজ ইফ, আরেকটা নাম হলো কি নেস্টেড ইফ। ক্লিয়ার। জি স্যার। তাহলে আমরা আজকে ডিটেইলস জানবো কি, সিম্পল ইফ, ইফ এলস। ইলস ইফ, আরেকটা হলো কি নেস্টেড ইফ, আর শিখবো হলো সুইচ, গো টু এন্ড কন্ডিশনাল অপারেশন কন্ডিশনাল অপারেশনাল স্টেটমেন্ট। এই যে ডিসিশন মেকিংটা ওটাই বলছে যে ইন রিয়েল লাইফ there comes situation when you need to make some decision and based on this decision we decide what should be done, আমাদের কি করা দরকার নেক্সট এ, ক্লিয়ার। জি স্যার। ডিসিশন মেকিং, শুধু ডিসিশন মেকিং হলো দুই ধরনের, শুধু ডিসিশন মেকিং কয় ধরনের, 2 ধরনের। আর ইফ স্টেটমেন্ট আর সুইচ স্টেটমেন্ট। আর যদি ডিসিশন মেকিং এন্ড ব্রাঞ্চিং তাহলে 4 ধরনের, ক্লিয়ার। জি স্যার। ইফ স্টেটমেন্ট কয় ধরনের, 4 ধরনের। তাহলে এখন আমরা দেখো সিম্পল ইফ, ইফ দিব এবং কন্ডিশন, কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এখানে কাজ করবে, শুরু হয়। আর যদি মিথ্যা হয় তাহলে কাজ করবে না। সেটা হলো সিম্পল ইফ, শুধু ট্রু নিয়ে কাজ করবে, মনে থাকবে। স্যার মিথ্যা হলে কোনো আউটপুটই আসবে না এখানে। না, জি স্যার। আর ইফ ইলস, যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে এখানে কাজ করবে, আর যদি মিথ্যা হয় তাহলে এখানে কাজ করবে, ঠিক আছে। জি স্যার। এগুলো সম্বন্ধে আমরা নিচে ক্লিয়ার ভাবে আমরা আইডিয়া নিব।
তাহলে আমাদের প্রথমে করতে হবে কি ইফ স্টেটমেন্ট কি করতে হবে if statement. ইফ স্টেটমেন্ট ইজ পাওয়ারফুল টু ওয়ে ডিসিশন মেকিং স্টেটমেন্ট ইফ স্টেটমেন্টটা কি একটা পাওয়ারফুল স্টেটমেন্ট যেটা টু ওয়ে থাকবে কি ওয়ে থাকবে কয়টা ওয়ে স্যার দুইটা ওয়েতে ডিসিশন নেওয়া যায়। টু ওয়ে মানে ট্রু আর ফলস টু ওয়ে মানে কি ট্রু আর ফলস। হ্যাঁ তাহলে ইফ স্টেটমেন্টটা হলো পাওয়ারফুল একটা স্টেটমেন্ট যেটাতে টু ওয়ে থাকবে ডিসিশন হয় ট্রু নাহলে ফলস। না ফলস ইট টেকস দ্য ফলোইং ফ্রম ইফ থাকবে এবং টেস্ট স্টেটমেন্ট থাকবে ক্লিয়ার জি স্যার। থাকবে ইফ থাকবে টেস্ট আর কি থাকবে টেস্ট এক্সপ্রেশন। কন্ডিশন থাকবে এটাকে তুমি টেস্ট এক্সপ্রেশনও বলতে পারো অথবা কন্ডিশনও বলতে পারো কন্ডিশন থাকবে ট্রু থাকলে ট্রুর জন্য কাজ করবে ফলস থাকলে ফলসের জন্য কাজ করবে এটার কিছু বৈশিষ্ট্য আছে এটা হবে কি বেসিক্যালি টু ওয়ে ডিসিশন মেকিং মানে ট্রু ফলস এটার মধ্যে এই যে কন্ডিশন থাকবে ইফ থাকবে তারপর কন্ডিশন থাকবে এই বুলিয়ান ভ্যালু জানো তো নাকি স্যার 0 আর 1। বুলিয়ান ট্রু আর ফলস কে আমরা আচ্ছা বুলিয়ান বলবো ট্রু আর ফলস। হ্যাঁ তাহলে এই যে এই যে টেস্ট এক্সপ্রেশনটা কি আফটার ইভালুয়েশন ইট উইল বি কি হবে ট্রু আর কি হবে হ্যালো 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 জি স্যার। কি পাচ্ছ শোনা যায় হ্যালো জি স্যার শোনা যায়। ইটস টু পাথ টু ফলো one for true condition other is false condition তাহলে if কন্ডিশনের কয়টা পাথ থাকবে স্যার দুইটা। একটা ট্রু কন্ডিশনের জন্য আর একটা কিসের জন্য স্যার আদারওয়াইজ ট্রু মানে ট্রু না হলে যেটা। তাহলে এখানে আমরা এই যে ফ্লো চার্টের মধ্যে ভালো করে জানব যে কোনো কিছু এন্ট্রি আমরা দিচ্ছি তাই না এন্ট্রিটা কি করবে কোথায় ঢুকবে স্যার ইফ কন্ডিশন। কন্ডিশনের মধ্যে এখন এই কন্ডিশনটা যদি ট্রু হয় ট্রুর জন্য কাজ করবে আর যদি ফলস হয় ফলসের জন্য কাজ করবে ক্লিয়ার জি স্যার। এখানে বলছে ইফ ইফ যদি এজটা যদি গ্রেটার দ্যান 63 হয় তাহলে কি করতে হবে রিটায়ারমেন্টে যাইতে হবে না চাকরি থেকে জি স্যার। আর যদি ইফটা যদি লেস দ্যান 63 হয় নট রিটায়ারমেন্ট ঠিক আছে না জি স্যার। বলছে ইফটা বলতেছে কি যে ব্যালেন্স যদি জিরো থাকে তাহলে তোমাকে টাকা ধার করতে হবে না জি স্যার। আর যদি ব্যালেন্স যদি জিরো না থাকে টাকা কি ধার করা লাগবে স্যার করা লাগবে না। রুমটা যদি ডার্ক থাকে তোমাকে লাইট দিতে হবে না জি স্যার। আর যদি লাইট দেওয়া থাকে তোমাকে লাইট দেওয়া লাগবে না স্যার। তাহলে এই যে এই সিনট্যাক্সের আরেক নাম হলো ফর্ম ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স বলছে ইফ কন্ডিশন যদি ট্রু আর ফলস এর জন্য এখানে তোমার এক্সিকিউশন করবে ক্লিয়ার জি স্যার। অনেক সময় কি করো এই যে কার্লি ব্রেস আছে না এটা অনেক সময় কি করে ইউজ করে না এটাও হবে কোনো সমস্যা নেই লিস্টটাকে ক্লিয়ার জি স্যার ক্লিয়ার।
তাহলে ইফ স্টেটমেন্ট কয় ধরনের? 4 ধরনের। প্রথমটার নাম কি? সিম্পল। এখানে দেখো, তাহলে ইফ একটা কিওয়ার্ড, যেটা কি করবে, ইউজ করব কিসের ক্ষেত্রে? if সেট অফ স্টেটমেন্টের ক্ষেত্রে। ইট ইজ দ্য লজিক্যাল কন্ডিশন ইজ ট্রু। তাহলে কি বলছে দেখো, যে এখানে বলছে কি, ইফ দা টেস্ট এক্সপ্রেশনটা কি যদি সত্য হয় তাহলে এখানে কি কাজ করবে, তাই না? জি স্যার। দেন ওইটা আমাদের প্রিন্ট করে দিত। জি স্যার। বোঝা যাচ্ছে রে? যাচ্ছে। তাহলে এই যে তোমার এখানে ওই কথাগুলো এখানে বলছে। দেখো एग्जांपलটা দেখো, যে এই যে ক্যাটাগরিটা যদি স্পটের সমান হয় তাহলে এই জিনিসটা কি করবে, কাজ করবে। মানে এটা যদি কাজ করে সেটাকে আমাদের কি কালো পর্দায় দেখতে হবে না রেজাল্টটা? জি স্যার। কালো পর্দায় দেখতে গেলে প্রিন্ট এইটা কিন্তু ছোট হাতের, এটা কিন্তু স্মল, ঠিক আছে না? জি স্যার। আর এগুলো এই যে কমাটা, এগুলো হবে এরকম, স্যার ইনভার্ট এরকম হবে, কোটেশন হবে। এই যে আমি যখন কম্পিউটারে টাইপ করি তো ওই তখন এই চিহ্নটা আসে আর কি, এই চিহ্ন হবে, ঠিক আছে না? আর এগুলো সম্বন্ধে তো তোমাদের জানাইছি। জি স্যার বুঝছি। তাহলে তাহলে আরো ভালোভাবে জানার জন্য আমাদের ফ্লো চার্টটা জানতে হবে। জি স্যার। কি জানতে হবে? স্যার ফ্লোচার। ফ্লো চার্টটা দেখো তো। ফ্লো চার্টটা কি? স্যার এই তোমার এখান থেকে এগ্রি করতেছে, পরে তোমার এই যে এটা হলো কন্ডিশন, কন্ডিশনটা যদি কি হয়, ট্রু হয় ট্রু তাহলে হচ্ছে হয়, স্টেটমেন্ট। তাহলে এই যে এখানে তোমার এই যে ভিতরে যে কাজটা এখানে কাজ করবে। দেন তোমার এই যে রেজাল্টটা প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে নেক্সট এর দিকে চলতে থাকবে। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে সে আর কোনো কাজ করবে না, সরাসরি প্রিন্ট যেটা চাইবা সেটা দিয়ে দিবে। ক্লিয়ার? স্যার যেটা চাইবো সেটা দিয়ে দিবে বলতে মানে স্যার বুঝলাম না। তোমার ধরো যে এখানে যদি তোমার কন্ডিশনটা তোমার এখানে এখন সরাসরি রেজাল্ট দেওয়া থাকবে, ওই যে তোমাকে বললাম না যে যদি a স্টার 63 থেকে ছোট হয় জি স্যার। তাহলে এটা, তাহলে এখানে সরাসরি প্রিন্ট করে দিবে যে তাকে নট রিটায়ারমেন্ট। আর যদি a স্টার যদি 63 থেকে বড় হয় তাহলে রিটায়ারমেন্টে যাবে। জি স্যার বুঝছি। তো নাই? জি স্যার বুঝছি। এই যে एग्जांपल দেখো, আরো एग्जांपल দেখো, एग्जांपल অসংখ্য एग्जांपल দেওয়া আছে। ফার্স্ট एग्जांपलটা দিছে দেখো, এখানে দেখো কয়টা 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 ইন্টিজার ভেরিয়েবল নিছি। 4টা। আমরা কি বের করব? রেশিও। রেশিও বের করা মানে এরকম, ওরা বলছে যে এরকম রেশিও বের করো, a plus b by c minus d, এই রেশিওটা বের করব। এই রেশিও বের করতে গেলে এটা কি জিরো হওয়া যাবে? এই নিচের টার্মটা কি জিরো হওয়া যায়? না তাহলে তো অসম্ভব। তাহলে এখানে আমাদের কন্ডিশন চলে আসলো যে যদি এটা যদি নট ইকুয়াল জিরো হয় তাহলে এই যে রেশিও দিবে, সরাসরি প্রিন্ট করে দিবে। তো নাই? জি স্যার। আর যদি যদি জিরো সমান হয়ে যায় তাহলে এখানে আরেকটা দিয়ে দিবা যে এটা কোনো রেজাল্ট দিবে না। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। আরো एग्जांपल দেওয়া আছে এখানে। এখানে বলছে एग्जांपलটা দেখো, 2 নম্বর एग्जांपल কি বলছে, ইন্টিজার নাম্বার কয়টা নিছি?
স্যার দুইটা। বি আর এ, বিটা কি এর থেকে বড়? জি স্যার, এর থেকে যদি না বড় না আসলে, কিন্তু বিটা কি 20 কি 15 থেকে বড়? জি স্যার হচ্ছে 20-15 থেকে বড়। এখানে তো আমরা এইভাবে লিখতে পারতাম যে if a greater than b লিখতাম। এখানে কি বলা লাগতো যে এখানে কন্ডিশনটা কি হয়ে যেত যে a is not greater than, জি এইটাই আর কি, আর কিছুই না। এগুলো খুব নিখুঁত ভাবে জানবা আর কি। আরো একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের জন্য, পারবা না? জি আমরা স্যার। নাম্বার নিলাম, বললাম যে নাম্বারটা যদি 0 থেকে ছোট হয় তাহলে এই স্টেটমেন্টটা কাজ করবে, এবং এই স্টেটমেন্টটা কাজ করলে এখানে এই যে রেজাল্টটা দিয়ে দিবে। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। আর এক্সাম্পল দেওয়া লাগবে। না স্যার। এরপরে চলে আসলো কি, ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্টটা কি, এই যে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ট্রুর জন্য এই ব্লকটা, আর যদি ফলস হয় তাহলে কি হবে? ফলস ব্লক। এখন তোমার কন্ডিশনটা, তুমি মেডিকেলে পড়তে চাইছিলা, যদি কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে তুমি মেডিকেলের স্টুডেন্ট, আর যদি মিথ্যা হয় তাহলে তুমি ম্যাথমেটিক্সের স্টুডেন্ট। জি স্যার। M1 আর এটা হলো M2। বুঝতে পারছি? জি স্যার। ফলো চার্টটা দেখো, ফলো চার্টটা দেখো যে এখান থেকে এন্ট্রি করতেছি, পরে কোথায় আসতেছি, কন্ডিশনে না? জি স্যার। আর কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে তুমি এখানে মেডিকেল স্টুডেন্ট হবা, তখন এই যে তোমার মেডিকেল স্টুডেন্টটা প্রিন্ট করবে। আর কন্ডিশনটা কি মিথ্যা হইলে তুমি এখানে ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, তখন কি এই ম্যাথমেটিক্সের স্টুডেন্টটা প্রিন্ট করবে না? জি স্যার। করার পরে যদি তুমি আরো কিছু করতে চাও তাহলে এই নেক্সটের দিকে যাবে। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এক্সাম্পল দেখো, এক্সাম্পলটা কি বলছে যে এ এর ভ্যালু কত ধরছি, 100। তাহলে ইফ এ যদি লেস দেন 20 হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর লেস দেন যদি 20 না হয় তাহলে এটা প্রিন্ট করবে। ঠিক আছে না? আর যদি তুমি ভ্যালুটা নিতে চাও তাহলে সরাসরি ভ্যালুটা নেওয়ার জন্য এই যে প্রিন্ট এর এইগুলো, এটা কিন্তু ছোট হাতের মনে রাখবা। ঠিক আছে স্যার। এগুলো সম্বন্ধে তোমাকে কি বলা লাগবে? এগুলোর জন্য তো একটা লেকচারে দিয়ে দিছি। না স্যার, বলা আর লাগবে এই না স্যার। গেট সিএস কি জিনিস সেটাও বলছি না? আচ্ছা। জি। এরপরেটা দেখো, এরপরে এক্সাম্পলটা দেখো কি বলছে, রাইট এ সি প্রোগ্রাম that takes two integer number as input and output the greater one. এখানে আমাদের কয়টা ইন্টিজার নাম্বার নিতে হবে? দুইটা। এখন এই প্রিন্টএফ স্ক্যানএফ এগুলো তো পারো নাকি? জি স্যার। এটা হচ্ছে ইনপুট নেয় আর একটা না আউটপুট পারলে করার করে। কিছু নাই। ওই কথাটাই বলছে, যদি এটা যদি বি থেকে বড় হয় তাহলে এ গ্রেটার দেন বি, আদারওয়াইজ বি গ্রেটার দেন। পজিটিভ নেগেটিভ টেস্ট করতে পারবে না? হ্যাঁ স্যার, পারবো তো। এই যে কন্ডিশনে নিয়ে এবার যদি নাম্বারটা যদি লেস দেন 0 হয় তাহলে কি হবে, যদি সত্য হয় তাহলে কি নেগেটিভ না? জি স্যার। আর যদি মিথ্যা হয় তাহলে পজিটিভ না? জি স্যার।
তোমাদের মাত্র 20 জন কেন? আমাকে নিয়ে 19 জন দেখতেছি, এরা কি ক্লাস করে না নাকি? তাহলে এরপরে আসলো কি কি কন্ডিশন? nested if নেস্টেড নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট। তাহলে হোয়াইল এ সিরিজ, এখানে দেখো এই যে কন্ডিশন 1, যদি কন্ডিশন 1টা যদি কি হয় ট্রু হয়, condition 2 তাহলে এই যে কন্ডিশন 2 তে যাবে, মনে থাকবে? জি স্যার কন্ডিশন 1টা যদি সত্য হয় তাহলে কোথায় আসবে? condition 2 তে আর যদি ফলস হয় সে সরাসরি এটাতে চলে আসবে, দেন সে প্রিন্ট করে দিবে। এখন হলো জিনিসটা ক্লিয়ার তো নাকি? স্যার কন্ডিশন condition 2 তে যাবে, কন্ডিশন 2 তে যাওয়ার পরে যদি সেটা হচ্ছে ফলস হয় তাহলে এলস স্টেটমেন্টে যাবে। আগে জিনিসটা দেখো, তো কন্ডিশন 1টা সত্য হইলো তাই না? জি স্যার তাহলে সে কোথায় আসলো? কন্ডিশন 2 তে 2 তে। এখন এই যে কন্ডিশন 2টা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1, আর যদি ফলস হয় তাহলে স্টেটমেন্ট 2 টু, আদারওয়াইজ এটা সরাসরি কাজ করে দিবে। জি স্যার বুঝতে পারছি। এখানে লজিকটা তোমার এখানে বলে দিছে যে if the condition is false then statement 3 will be executed, if the condition is true মানে 1 is true then second test is performed। এখন সেকেন্ড টেস্ট যদি তোমার ট্রু হয় তাহলে স্টেটমেন্ট 1 এক্সিকিউটেড, আর যদি ফলস হয় স্টেটমেন্ট 2 কি will be executed, then the control statement transfer to the statement x, স্টেটমেন্ট x মানে প্রিন্ট করে দেওয়ার জন্য, ওই যে আউটপুট নেওয়ার জন্য। ক্লিয়ার? জি স্যার এখন ক্লোজারটা দেখো, তোমাদের সুবিধার থেকে আমি খুব কষ্ট করে মধ্যে এই ক্লোজার গুলো আর্ট করছি। জি স্যার এগুলা ইয়া করা অনেক কষ্ট। দেখো এই যে আমি এন্ট্রি করলাম, কোথায় আসলাম? টেস্ট কন্ডিশন 1 কন্ডিশন 1 এ আসলাম। কন্ডিশন 1টা যদি ফলস হয় তাহলে স্টেটমেন্ট কত? স্টেটমেন্ট 3 না? জি স্যার তখন সে এই যে তোমার কানেক্টর দিয়ে সে প্রিন্ট করে দিবে যেটা চাইবা। আর যদি ট্রু হয় কন্ডিশন কোথায়? কন্ডিশন 2 কন্ডিশন 2টা যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্ট কত? 1 এই যে এই যে শুনতে পাচ্ছি না করবে, এই কানেক্টর দিয়ে সে প্রিন্ট করে দিবে। ক্লিয়ার? জি স্যার एग्जांपल देखो, एग्जांपलটা বলছে কি আমরা নাম্বার নিলাম কত, ইন্টিজার নাম্বার নিছি কত 1 এখন এই যে ইন্টিজার নাম্বারটা যদি লেস দ্যান 10, 10 এর যদি ছোট 10 থেকে যদি ছোট হয় এই কন্ডিশনটা কি সত্য না? 1 কি 10 থেকে ছোট না? জি স্যার তাহলে এই যে সে কোথায় যাবে? কন্ডিশন 2 তে। তখন সে যদি এই কন্ডিশন 1টা যদি সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর যদি মিথ্যা হলে পরেরটা প্রিন্ট করবে। জি স্যার সেকেন্ড নাম্বারটা কি তিনটার নাম্বার নিছে, কয়টা নাম্বার? 3টা এখন এখান থেকে আমাদের বিট নাম্বার বের করব। কি নাম্বার বের করবা? বিগ এগুলো পারবা, এগুলো সিম্পল জিনিস। এরপরে চলে আসলাম কোথায়? এলসি
লেটার স্টেটমেন্ট ওই যে ইফ ইলস ইফ স্যার কয়টা আসতেছে ও আচ্ছা বুঝছি স্যার দুই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ এখন এখানে বলছে দেখো যে ইফ যদি কন্ডিশনটা ওয়ানটা যদি কি হয় ঠিক হয় সত্য হয় তাহলে তাহলে এটা কাজ স্টেটমেন্ট ওয়ান করবে তাহলে এটা আবার যদি না হয় তাহলে এটা এভাবে পর্যায়ক্রমে কন্টিনিউ করতে 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 শেষ চলতে থাকে বুঝো নাই জি স্যার বুঝছি ফ্লোচার্টটা দেখলে তোমরা আরো বুঝবা আর কি। মোটামুটি আমি তোমাদের সুন্দরকে বুঝাই দিছি আর কি এই ফ্লোচার্টটা দেখো প্রথমে কি করলা ফ্লোচার্টে স্টার্ট করলা স্টার্ট করার পরে কোথায় আসলা কন্ডিশন ওয়ান সত্য হইলে কি স্টেটমেন্ট ওয়ানটা প্রিন্ট করবে জি স্যার প্রিন্ট করার পরে কি এই যে সে চলতে থাকবে এই চলে যাবে স্টেটমেন্ট 3 দিয়ে সে এক্সিট হয়ে যাবে যদি মিথ্যা হয় তাহলে কি হবে সেকেন্ডটাতে আসবে সেকেন্ডটার আবার এই যে সত্য মিথ্যা প্রমাণ হবে যদি সত্য হয় তাহলে এটা করবে আর যদি মিথ্যা হয় তাহলে পরের কন্ডিশনে যাবে এভাবে যদি সত্য হয় তাহলে তিনটাতে যাবে এটা কিন্তু এক্স হবে রে এটা কিন্তু কি এটা এক্স স্টেটমেন্ট দিয়ে দিও এক্স আর একটা কন্ডিশন 3 এটা এটা কিন্তু এক্স হবে এটা কি হবে এক্স আর স্যার ওটা কন্ডিশন 3 হবে না হ্যাঁ হ্যাঁ কন্ডিশন 3 এগুলো ওই যে আমি লেখার সময় এগুলা এগুলা তোমরা ঠিক করিও আর কি ঠিক আছে তোমরা মানুষ হ্যাঁ দেখো প্রথমে জিনিসটা দেখো ভালো করে খেয়াল করো প্রথমে কি করলা স্টার্ট স্টার করলা এই কন্ডিশন 1 এ ঢুকলা যদি কন্ডিশন 1টা যদি সত্য হয় তাহলে এই স্টেটমেন্ট 1টা কি করবে এক্সিকিউট করবে দেন এটা প্রিন্ট করে দিবে আর যদি মিথ্যা হয় তাহলে কন্ডিশন কোথায় যাবে টুতে ঠিক আছে জি স্যার আর কন্ডিশন 2টাও টেস্ট করবে যদি সত্য হয় তাহলে এটা এটা এক্সিকিউট করবে দেন এটা প্রিন্ট করে দিবে আর যদি মিথ্যা হয় তাহলে আবার এই যে কন্ডিশন 3 তে যাবা আবার এই সেম কাহিনী এভাবে পর্যায়ক্রমে আরো অনেক বডি আছে তোমরা এইভাবে কাজ করতে থাকবা করতে থাকবা করতে থাকবা করতে থাকবা ক্লিয়ার জি স্যার আর কোনো প্রবলেম না স্যার আমাদের তো স্টুডেন্ট দেখি 18 জন ক্লিয়ার প্রবলেম না স্যার প্রবলেম নেই হ্যাঁ নেই স্যার কিন্তু স্যার প্রসাদ গুলো আঁকানো স্যার ভীষণ কষ্টের কেন আমি আট করতে পারি তুই পারো না কেন? এই যে এক্সাম্পল একটা দিছি পারবা তো নাকি জি স্যার পারবো ইনশাআল্লাহ হয় এই যে ইন্টিজার নাম্বার দিছি কত নিছো 20 20 কারণ এই যে দেখো আইটা কি যদি 10 থেকে 10 এর সমান হয় তাহলে এটা প্রিন্ট করবে সত্য হইলে আর যদি মিথ্যা হয় তাহলে এটাতে যাবে এটা প্রিন্ট করবে আবার আইটা যদি 20 এর সমান হয় তাহলে এটা প্রিন্ট করবে এইভাবে যদি না হয় আইটা যদি অন্য কিছু হয় তাহলে আইটা ইজ নট পার্সেন্ট তখন তুমি 20 প্রোগ্রামে 20 টিপলা তাহলে তোমার এটা প্রিন্ট করবে আর যদি তুমি পি লিখলা তখন এটা প্রিন্ট করবে আর যদি তুমি 10 টিপলা তাহলে তোমার এটা প্রিন্ট করবে জি স্যার ক্লিয়ার জি স্যার এরপরে আমার মোটামুটি ইফ স্টেটমেন্ট শেষ এরপরে আসলো কি সুইচ স্টেটমেন্ট যেমন এই যে সুইচ স্টেটমেন্ট লেখার নিয়ম দেখো যে সুইচ দিয়ে এখানে ভেরিয়েবল দিলা কি দিলা ভেরিয়েবল স্যার তারপরে কেস দিয়ে কি করবা এই চিহ্ন দিবা দেওয়ার পরে তুমি কি চাচ্ছ এটা দিবা দিয়ে ব্রেক করবা আবার কেস যেমন তোমার ধরো যে তোমরা টেস্ট করো না যে এখন তোমাদের গ্রেড কত এ না সর্বোচ্চ গ্রেড কি এ এটা কি রেজাল্ট কি এক্সিলেন্ট না জি স্যার আর গ্রেড বি মানে কি বেটার ওয়েল ডান না তারপরে গ্রেড সি দাও কি পাস না আর এফ দিলে কি দাও ফেল
এটাই বলছে, যেমন কেস 1 এ দিলা কি, এখানে কেস 1 দিলা কি এ, তাহলে এখানে কি লিখবা যে এক্সিলেন্ট দিয়ে সে এক্সিলেন্ট দিলে ব্রেক করে দিবে। আর যদি এই রেজাল্ট না হয় তাহলে কে বুঝতে পারছো যে সুইচ স্টেটমেন্টটা কি আসলে? জি স্যার। এই যে एग्जांपल দেখো, एग्जांपल ওইটাই লিখছে। এই দেখো ফ্লো চার্টটা দেখো, দেখো এই যে এখান থেকে ঢুকলাম, স্টার্ট করে এই যে এক্সপ্রেশনে ঢুকলাম, ঠিক আছে? জি স্যার। যদি গ্রেড এ হয়, বললাম তো এ গ্রেড হলো, তাহলে এ কি করবে যে এক্সিলেন্ট রেজাল্ট, রেজাল্ট দিয়ে যে কানেক্টর দিয়ে সে কাজ হয়ে যাবে, বুঝছো? ব্রেক করবে আর কি, ব্রেক। আর যদি বি রেজাল্ট হয় এটাতে আসবে যে কানেক্টর দিয়ে ব্রেক করবে আর কি, এগুলো ব্রেক চিহ্ন আর কি। আর যদি সি রেজাল্ট হয় তাহলে এটা দিয়ে এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। ক্লিয়ার? জি স্যার। एग्जांपल দেখো, एग्जांपल দেখো, ক্লিয়ার? এটা কি বুঝো নাই? স্যার? সুইচ ব্রেক। সুইচ করলাম গ্রেড কে, জি স্যার। কত নিব? তোমাদের রেজাল্ট ধরলাম যে বি রেজাল্ট, হ্যাঁ, তাহলে ওয়েল ডান। এটা মানে কি প্রিন্ট করবে কি এক্সিলেন্ট, অবশ্যই ব্রেক করে দিবে। আর বিটা হলো কি ওয়েল ডান, আর সিটা কি পাস, ঠিক আছে? জি স্যার। স্যার যদি হচ্ছে ব্রেক না দেওয়া হয় তাহলে কি এক্সিলেন্ট এক্সিলেন্ট প্রিন্ট হতেই থাকবে? হ্যাঁ হ্যাঁ, কাজ করতে থাকবে, ব্রেক না দিলে সে কাজ করতে থাকবে। আচ্ছা। তাহলে এখানে আরেকটা एग्जांपल দেওয়া আছে। এখানে কি বলছে দেখো, ইন্টিজার নাম্বার এ নিলাম, সেটা কি করবে 1 থেকে 5 কি করবে নিবে। তাহলে এই যে কেস 1, 1টা কি করলাম যে চুজ করলাম 1, এটা যদি তুমি যদি এইভাবে কম্পিউটারে 1 টিপলে সে এটা নিয়ে নিবে, আর যদি 2 টিপো তাহলে এটা নিয়ে নিবে, 3 টিপলে এটা নিবে, 4 টিপলে এইভাবে চুজ করা যায় দশম। ক্লিয়ার? জি স্যার। এখন আমি যদি সবে করলাম তাহলে তোমাদের এই যে 3টা হোমওয়ার্ক, কয়টা হোমওয়ার্ক? স্যার তিনটা, কোন তিনটা স্যার? দেখো, go to statement, go to statement, দেখে নাও। জি স্যার, লিখে নিচ্ছি। বললাম বলো তো, গো টু স্টেটমেন্ট, ব্রেক স্টেটমেন্ট,
জি স্যার। আর এটা কন্টিনিউ স্টেটমেন্ট। স্যার এগুলার কি লিখবো স্যার? আমি যেভাবে লেকচার দিলাম। স্যার প্রথমে হচ্ছে ডেফিনিশন, তারপরে হচ্ছে এক্সাম্পল, ফ্লো চার্ট, এভাবে। তোমার গো টু স্টেটমেন্টটা কি? জি স্যার। সিনট্যাক্স আচ্ছা দিবা, যে গো টু স্টেটমেন্টের সম্বন্ধে লেখলা, লেখার পর সিনট্যাক্স দিবা। জি স্যার। এই যে ফ্রম আছে না, জেনারেল ফ্রম, জি স্যার বুঝতে পারছি। ফ্লো চার্ট, ফ্লো চার্ট। ফ্লো চার্ট, জি স্যার। দেন এক্সাম্পল। ঠিক আছে স্যার। কি বললাম বলো? স্যার প্রথমে কি সেটা লিখতে হবে, তারপর সিনট্যাক্স, তারপর ফ্লো চার্ট, তারপর এক্সাম্পল। তোমার দিয়েছিল গো টু শিট কারেন্ট গেল।